নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আমের জেলি। একদম সহজেই কিভাবে বানিয়ে নেবেন, অনেক দিন পর্যন্ত এই জেলি আপনারা স্টোর করে রাখতে পারবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমের জেলি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম দুটো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে জল 1 কাপের মতন, দিয়ে দিলাম দুটো আম খোসা শুদ্ধ, দিলাম সামান্য লবণ। প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে একটা সিটি দিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পরে আমটাকে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমটা প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু খুব ভালো মতন সেদ্ধটা হয়। একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কেটেও কিন্তু এটা সেদ্ধ করতে পারেন, মানে খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিতে পারেন। এইভাবে যদি জেলিটা করা হয়, জেলিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দুটো আমেরই প্রায় আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এই রকম ম্যাঙ্গো জেলি বানিয়ে আপনারা বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। সামান্য পরিমাণ এর মধ্যে ভিনেগার দিয়ে দিলেই হবে। আমটা এখন খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে আমি গ্রেট করে নিচ্ছি। এতে করে কিন্তু এর মধ্যে একটাও বড় দানা থাকবে না, আর শাঁসও কিন্তু থাকবে না। গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু শাঁসগুলো আটকে যায়। দুটো আমি ওই একই রকমভাবে আমি গ্রেট করে নিচ্ছি। ম্যাঙ্গো জেলিটা কিন্তু 2-3 রকমভাবে করা যায়। আমি এইভাবে করছি, আরেকভাবেও করা যায়, কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমটা কিন্তু খুব একটা টক না, বেশ মিষ্টি। একবার আমি দেখে নিয়েছি। আর এই যে আমের পিউরিটা আমি বের করছি বা আমের শাঁসটা, এটা কিন্তু যে কোনো কিছুতে আমরা মেপে নেব। আমি বাটি দিয়ে মেপে নিচ্ছি যে কতটা পরিমাণে শাঁস হলো, সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা লাগবে, মানে চিনিটা লাগবে। গ্রেটার দিয়ে পুরো শাঁসটা বের করে নেওয়ার পর আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বাটি দিয়ে মেপে আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু দিয়ে দিলাম 2 বাটি, আর এর মধ্যে ওই একই বাটির মাপ করে আম সিদ্ধ করে রাখা জলটাও দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে কিন্তু এটা কখনোই করবেন না, তাহলে তলায় ধরে যেতে পারে। একদম লো আঁচে করলে জিনিসটা খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই একই বাটির মাপ করে চিনিটা। এখানে আমি ওই একই বাটির মাপ করে 3 বাটি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে নিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। এই জেলিটা কিন্তু আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটি, পরোটা অথবা পাউরুটির সাথে খেতে পারেন, খুবই সুন্দর লাগবে। চাইলে আপনারা ফুড কালার এর মধ্যে দিতে পারেন, তবে আমি এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করিনি। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি খুব ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। আপনারা যদি ফুড কালার দিতে চান তাহলে এর মধ্যে সবুজ ফুড কালার, কিংবা যদি আপনারা ম্যাঙ্গো কালার দিতে চান, মানে ইয়েলো ফুড কালার কিন্তু এর মধ্যে দিতে পারেন। তবে আমি এর মধ্যে কিন্তু কোনো ফুড কালার দিইনি। ফুড কালার ছাড়াই কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সমানে আমি নাড়াচাড়া দিয়ে বেশ অনেকটা টান টান করে নিয়েছি। জেলিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস 2 চামচের মতন। লেবু রস দিলেও কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত এটা স্টোর করে রাখা যাবে। ঠান্ডা হয়ে গেলে যে কোনো পাত্রের মধ্যে আপনারা রেখে দিতে পারেন। এয়ারটাইট কোনো বক্সে রাখলে সবথেকে বেশি ভালো হয়। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।